আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, একটু থামুন, ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজ আপনি এমন একটি কথা শুনতে যাচ্ছেন যেটা জানলে আপনার চোখ ভিজে যেতে পারে, আর না জানলে হয়তো অজান্তেই নষ্ট হয়ে যেতে পারে আপনার পুরো 30 দিনের রোজার বরকত। ভাবুন তো, যে রমজানের জন্য আমরা সারা বছর অপেক্ষা করি, যে রমজান সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, রমজান সেই মাস যে মাসে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত, সেই পবিত্র রমজানের প্রথম রোজার আগের রাতেই যদি এমন একটি ভুল হয়ে যায় যার কারণে আপনার ইবাদতের স্বাদই নষ্ট হয়ে যায়, দোয়া উঠতে চায় না, মন বসে না, তাহলে কেমন লাগবে? অনেকেই ভাবে আমি তো রোজা রাখছি, নামাজ পড়ছি, আর কি দরকার। কিন্তু প্রিয়জনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, ইবাদত শুধু কাজের নাম নয়, ইবাদত কবুল হওয়ারও কিছু শর্ত আছে, আর সেই শর্তগুলোর অনেকগুলোই শুরু হয় রমজানের আগের রাত থেকেই। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি মারাত্মক ভুল নিয়ে কথা বলবো যা অসংখ্য মানুষ অজান্তেই করে ফেলে। ভুলটি এতটাই সূক্ষ্ম যে বাইরে থেকে মনে হয় সব ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে বরকত শুকিয়ে যায়। হাদিসে এসেছে, অনেক রোজাদার আছে যাদের রোজা থেকে শুধু ক্ষুধা ও পিপাসা ছাড়া আর কিছুই জোটে না। ইবনে মাজাহ। আপনি কি চান আপনার রোজাও এমন হোক, নাকি চান যে এই রমজান আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিক? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রথম রাতেই যদি আপনি নিজেকে ঠিক করতে পারেন, ইনশাআল্লাহ পুরো রমজানটাই বদলে যেতে পারে। আপনি দেখছেন জান্নাতের ডাক, যেখানে আমরা কথা বলি কোরআন ও সহিহ হাদিসের আলোকে হৃদয় ছুঁয়ে যাওয়া সত্য নিয়ে। চলুন শুরু করি। প্রিয় ভাই ও বোনেরা, এখন মন দিয়ে শুনুন, কারণ যেই ভুলটার কথা বলতে যাচ্ছি এটা অনেকের কাছে খুবই সাধারণ মনে হয়, কিন্তু আল্লাহর কাছে এটা ভয়ঙ্কর হতে পারে। রমজানের প্রথম রোজার আগের রাতে যে মারাত্মক ভুলটি সবচেয়ে বেশি হয় তা হলো নিয়ত ও তওবার ব্যাপারে গাফিলতি। অনেকে ভাবে কাল রোজা রাখব, এই ভাবনাটাই বুঝি নিয়ত। কিন্তু প্রিয়জনেরা, নিয়ত শুধু মুখের কথা নয়, নিয়ত হলো হৃদয়ের প্রস্তুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত কাজই নিয়তের ওপর নির্ভরশীল। বুখারী ও মুসলিম। আর এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কি রমজানের আগের রাতে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলেছেন, হে আল্লাহ, আমি জানি আমি অনেক গুনাহ করেছি, আমাকে মাফ করে দিন? নাকি শুধু খাওয়া দাওয়া, বাজার, মোবাইল, সিরিয়াল এইসবেই রাত শেষ হয়ে গেছে? আরও ভয়ঙ্কর একটি বিষয় হলো, অনেকে গুনাহের নিয়ত নিয়ে এই রমজানে ঢুকে পড়ে। ভাবেন কাল রোজা রাখব, এই গুনাহটা পরে ছাড়ব, রমজান শেষ হলে আবার শুরু করব। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত। খাঁটি তওবা মানে কি? গুনাহ ছাড়ার দৃঢ় নিয়ত, গুনাহে ফিরে না যাওয়ার অঙ্গীকার, আর অন্তর থেকে লজ্জা। যে ব্যক্তি তওবা ছাড়া রমজানে প্রবেশ করে তার রোজা হয়তো সহিহ, কিন্তু তার রোজার নূর, স্বাদ আর বরকত ধীরে ধীরে হারিয়ে যায়। সে রোজা রাখে কিন্তু মন খালি লাগে, দোয়া করে কিন্তু চোখ ভেজে না। এটাই সেই ভুল যা প্রথম রাতেই যদি ঠিক না হয় তাহলে পুরো 30 দিন শুধু সংখ্যা হয়ে থেকে যায়, বদল আসে না জীবনে। আপনি কি চান এই রমজান শুধু ক্যালেন্ডারের পাতা উল্টে যাক, নাকি চান আল্লাহ আপনাকে ভেতর থেকে নতুন করে গড়ে তুলুন? প্রিয় ভাই ও বোনেরা, এবার একটু ভয় নিয়ে শুনুন, কারণ আল্লাহর রহমত যেমন বিশাল, তেমনি তার সতর্কবার্তাও সত্য। রমজানের প্রথম রোজার আগের রাতে যদি তওবা ছাড়া, খাঁটি নিয়ত ছাড়া আপনি পবিত্র মাসে প্রবেশ করেন, তাহলে এর পরিণতি শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও ভয়ঙ্কর হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজে লিপ্ত থাকা ছাড়ে না, আল্লাহর তার ক্ষুধা ও পিপাসার কোনো প্রয়োজন নেই। ভাবুন একবার, আপনি সেহরি খেলেন, সারা দিন না খেয়ে থাকেন, তবুও আল্লাহ বলছেন আমার দরকার নেই। কেন? কারণ অন্তর প্রস্তুত নয়, গুনাহে ছাড়ার সিদ্ধান্ত নেই। এর প্রথম পরিণতি হলো ইবাদতে স্বাদ চলে যায়। আপনি তারাবি পড়েন কিন্তু মন বসে না, কুরআন পড়েন কিন্তু আয়াত হৃদয়ে ঢোকে না, দোয়া করেন কিন্তু মনে হয় কথাগুলো ছাদের সাথে ধাক্কা খেয়ে ফিরে আসছে। দ্বিতীয় পরিণতি, দোয়া কবুলে দেরি বা বঞ্চনা। রমজান হলো দোয়া কবুলের বসন্তকাল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম খাওয়া, গুনাহে লিপ্ত থাকা মানুষের দোয়ার পথে দেয়াল হয়ে দাঁড়ায়। মুসলিম।
তৃতীয় ও সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি, রমজান পেয়েও মাগফিরাত না পাওয়া। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন সেই ব্যক্তির জন্য যে রমজান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করাতে পারল না। তিরমিজি। প্রিয়জনেরা, এটা কোনো ছোট বিষয় না। রমজান মানে শুধু রোজা নয়, রমজান মানে আল্লাহর কাছে ফিরে যাওয়ার শেষ সুযোগগুলোর একটি। আজও যদি সময় থাকে তাহলে থামুন, আজও যদি নিঃশ্বাস চলছে তাহলে ফিরে আসুন। পরের ভাগে আমি বলবো কিভাবে মাত্র একটি রাতেই এই ভুল ঠিক করে পুরো রমজানকে বদলে ফেলা যায়, ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এখন আশার কথা শুনুন, কারণ আল্লাহ তাআলা এমন দয়ালু যে একটি রাতও যথেষ্ট যদি সেই রাতে আপনি সত্যিকার অর্থে ফিরে আসেন। রমজানের প্রথম রোজার আগের রাত আপনার জন্য হতে পারে নতুন জীবনের শুরু। সবার আগে যেটা করবেন, একান্তে বসে নিজের সাথে সৎ হন। মোবাইল সাইলেন্ট করুন, 5 মিনিট হলেও একা বসুন। নিজের গুনাহগুলো মনে করুন, যেগুলো কাউকে বলেননি, যেগুলো লুকিয়ে করেছেন সব। তারপর 2 রাকাত নফল নামাজ পড়ুন। নামাজ শেষে হাত তুলে বলুন, হে আল্লাহ, আমি জানি আমি খুব দুর্বল, আমি বারবার ভেঙে পড়ি, কিন্তু তুমি তো গফুরুর রাহিম। আজ আমি লজ্জিত, অনুতপ্ত, খালি হাতে তোমার কাছে এসেছি। আল্লাহ কুরআনে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সূরা জুমার 53। এরপর স্পষ্ট করে নিয়ত করুন, এই রমজানে আমি গুনাহ ছাড়ার চেষ্টা করব। যেসব গুনাহ আমাকে আল্লাহ থেকে দূরে রাখে সেগুলো থেকে দূরে থাকব। আমি আর বলবো না রমজান শেষ হলে আবার করব। প্রিয়জনেরা, আল্লাহ চেষ্টা দেখেন, পরিপূর্ণতা না। আপনি যদি আন্তরিক হন, বারবার পড়লেও আল্লাহ আপনাকে তুলবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, ক্ষমা চেয়ে নিন মানুষের কাছ থেকেও। যাকে কষ্ট দিয়েছেন, যাকে ঠকিয়েছেন, সম্ভব হলে আজই মেসেজ দিন, ফোন করুন। কারণ হাদিসে এসেছে, মানুষের হক আল্লাহ নিজে মাফ করেন না যতক্ষণ না মানুষ মাফ করে। এই ছোট ছোট কাজগুলোই আপনার রোজাকে কেবল না খাওয়া থেকে তুলে এনে বানিয়ে দেবে আল্লাহর কাছে প্রিয় ইবাদত। ভাই ও বোনেরা, এখন হৃদয় দিয়ে শুনুন, কারণ এই অংশটা শুধু জানার জন্য নয়, অনুভব করার জন্য। আপনি যদি রমজানের প্রথম রোজার আগের রাতে খাঁকি তওবা, পরিষ্কার নিয়ত আর ভাঙা হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়ান, তাহলে ইনশাআল্লাহ এমন কিছু বরকত আপনার জীবনে নেমে আসবে যেগুলো ভাষায় বোঝানো কঠিন। প্রথম বরকত, ইবাদতে অদ্ভুত শান্তি। আপনি রোজা রাখবেন, কিন্তু সেটা বোঝা মনে হবে না। নামাজে দাঁড়ালে মনে হবে সময় থেমে যাক। কোরআনের আয়াত পড়লে মনে হবে এই কথাগুলো যেন সরাসরি আপনার হৃদয়ের জন্যই নাজিল হয়েছে। দ্বিতীয় বরকত, দোয়ায় প্রাণ ফিরে আসা। আপনি হাত তুলবেন আর চোখ ভিজে যাবে। হয়তো সাথে সাথে সব দোয়া কবুল হবে না, কিন্তু অন্তরে একটা নিশ্চিত বিশ্বাস জন্মাবে, আল্লাহ শুনছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ইফতারের আগে রাদ করা হয় না। তিরমিজি। তৃতীয় বরকত, গুনাহ থেকে স্বাভাবিকভাবে দূরে সরে যাওয়া। যে গুনাহ ছাড়তে পারেননি বছরের পর বছর, রমজানে এসে সেটা হালকা হয়ে যাবে। কারণ আল্লাহ নিজেই সাহায্য করেন সেই বান্দাকে যে প্রথম কদমটা আল্লাহর দিকে বাড়ায়। চতুর্থ বরকত, মন হালকা হয়ে যাওয়া। অজানা একটা চাপ, একটা কষ্ট যার নামও জানতেন না, সেটা ধীরে ধীরে সরে যাবে। মনে হবে আপনি আর একা নন, আল্লাহ আছেন। আর সব শেষে সবচেয়ে বড় বরকত, আল্লাহর নৈকট্য। রমজান শেষে আপনি আগের মানুষ থাকবেন না। আপনার কথা, চোখ, সিদ্ধান্ত সব কিছুতে পরিবর্তনের ছাপ থাকবে। প্রিয়জনেরা, রমজান কেবল একটি মাস নয়, এটা একটি ডাক। আজ সিদ্ধান্ত নিন, এই ডাক আপনি ফিরিয়ে দেবেন না। আল্লাহ আমাদের সবাইকে এমন রমজান নসিব করুন যে রমজান আমাদের ক্ষমা, হিদায়েত আর জান্নাতের পথে নিয়ে যায়। আমিন।